প্রকৃতি সর্বদা তার বিশাল উদ্ভিদ ও প্রাণী জগতে বিস্ময় প্রকাশ করেছে। আপনি কি কখনো বিশ্বের বৃহত্তম কুমড়া দেখেছেন যার ওজন 1000 কেজিরও বেশি? এবং আপনি কি এত বড় পেঁয়াজ দেখেছেন যে এটি বড় হতে 25 বছর পর্যন্ত সময় লাগে? আর আপনি কি কখনো এমন লেবু দেখেছেন যার আকার আমাদের মানুষের মাথার চেয়েও অনেক বড়? এই ভিডিওতে আমরা আপনাকে এমন কিছু ফল এবং শাকসবজি দেখাতে যাচ্ছি যা বিশ্বের সবচেয়ে বড় এবং ভারী, যেগুলো ফলিয়ে মানুষ বিশ্ব রেকর্ডের মতো খেতাব অর্জন করেছে। আপনি যদি ভিডিও সম্পূর্ণ মজা নিতে চান তাহলে থাকুন ভিডিও শেষ পর্যন্ত। কুমড়া। আটলান্টিক জায়ান্ট কুমড়াটি তার বিশাল ওজনের কারণে বিশ্বের বৃহত্তম ফলের মুকুট আদায় করে নেয়। স্কোয়াশ পরিবার এই বিশালাকার আটলান্টিক জায়ান্ট কুমড়াটি উৎপাদনের জন্য বিখ্যাত হয়েছিল, যা 908 কেজি বেশি ওজন হয়েছিল। এমন একটি আকার যা প্রকৃতিকে অস্বীকার করে বলে মনে হয়। 2020 সালে কুমড়াটি 1000 কেজি ওজনের কারণে বিশ্ব রেকর্ড করে ফেলে। আটলান্টিক জায়ান্টের আকারের রহস্যটি জেনেটিক মেকআপের মধ্যে রয়েছে, যা দ্রুত বিশাল বৃদ্ধিকে উৎসাহ করে। এই কুমড়াগুলির জন্য ক্রমবর্ধমান প্রক্রিয়া কঠোর এবং চাষিদের কাছে সাবধানতার সাথে মনোযোগের দাবি রাখে। তাদের ভয়ঙ্কর আকার সত্ত্বেও এই কুমড়াগুলি একই উজ্জ্বল কমলা বেহিক এবং পাঁজরযুক্ত ত্বক ভাগ করে, যা সাধারণত কুমড়াগুলির বৈশিষ্ট্য। এই ধরনের একটি কুমড়াকে সাবধানে পরিচালিত ক্রমবর্ধমান পরিবেশের প্রয়োজন হয়। কৃষকদের অবশ্যই তাদের পর্যাপ্ত স্থান, সূর্য এবং জল এবং পুষ্টি সরবরাহ করতে হবে। মাটি একটি সর্বোত্তম তাপমাত্রা হতে পারে এবং পিএইচ স্তরে রাখা আবশ্যক, এবং কীটপতঙ্গ থেকে বাঁচতে সাবধানে পরিচালনা করতে হবে। চাষিরা প্রায়ই তাদের কুমড়াগুলিকে চরম আবহাওয়া থেকে রক্ষা করতে আশ্রয় দেয়, এমনকি শীতে এবং গরমে কম্বল এবং প্যাড সরবরাহ করে। একটি আটলান্টিক দৈত্য কুমড়ার জীবনচক্র এছাড়া উল্লেখযোগ্য। বীজ সাধারণত বসন্তের শুরুতে বাড়ির ভিতরে বপন করা হয় এবং চারাগুলি শেষ তুষারপাতের পরে বাইরে স্থানান্তর করা হয়। কুমড়াগুলি গ্রীষ্ম জুড়ে দ্রুত বৃদ্ধি পায় এবং সাধারণত 130 দিন বৃদ্ধির পরে শরৎকালে কাটা হয়। আটলান্টিক জায়ান্ট কুমড়া চাষ একটি জনপ্রিয় শখ হয়ে উঠেছে, যেখানে বিশ্বব্যাপী চাষিদের বার্ষিক প্রতিযোগিতার পাশাপাশি প্রতিযোগিতা করা হয়। ঠিক এই সময়ে আমাদের বাংলাদেশের বাজারে এই কুমড়ার দাম কত হতো বলে আপনার মনে হয় তা নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে দেবেন। তরমুজ। আমার মনে হয় আপনি কখনো এত বড় তরমুজ আগে কখনো দেখেননি। বিশ্বের এই বৃহত্তম তরমুজটির ওজন 35 পাউন্ড। এই তরমুজটি উঠানোর জন্য হলেও 2 থেকে 3 জন মানুষ লাগবে। এই কৃতিত্ব তাকে 2013 সালে গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান দেয়। তরমুজের এই জাতটি এর আয়তাকার আকৃতি এবং হালকা সবুজ বর্ণ টেরাকোটা প্যাটার্ন দ্বারা চিহ্নিত করা হয়। ক্যারোলিনা ক্রস মিষ্টি স্পন্দনশীল তরমুজটি সত্যের স্বাদে পরিপূর্ণ, যা গরম আবহাওয়ায় এটিকে একটি আনন্দদায়ক ফল করে তোলে। ফল এবং উদ্ভিদ বিশ্বের অন্যান্য জিনিসের মতো এই তরমুজটিরও যত্নের প্রয়োজন। তাদের প্রচুর জায়গার প্রয়োজন হয়, কারণ তাদের লতাগুলো 12 ফুট পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে, যা তাদের পর্যাপ্ত জল এবং পুষ্টি সরবরাহ করে এবং কীটপতঙ্গ ও রোগের জন্য পর্যবেক্ষণ করে। তাদের সম্ভাব্য আকার অর্জনের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত বীজ বসন্তের শেষের দিকে রোপণ করা হয় এবং ফল সংগ্রহ করা হয় 85 দিন পরে। এরকম একটি বিশাল ফল জন্মানোর মধ্যে কৃতিত্বের অনুভূতিও রয়েছে, এবং এই উদ্যান বিজয় উদযাপনের জন্য প্রতি বছর অনেক প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়। কঠোর পরিশ্রম এবং উৎসাহের মাধ্যমে ক্যারোলিনা ক্রস তরমুজ কৃষি বিজ্ঞান এবং বাগান দক্ষতার অসাধারণ সম্ভাব্যগুলি প্রদর্শন করে। এই গরমে আমার মতো আপনারা যদি তরমুজ পছন্দ হয়ে থাকে তাহলে নিশ্চয়ই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। শশা হলো গ্রীষ্মকালীন স্কোয়াশের একটি বৈচিত্র্য এবং যুক্তরাষ্ট্রে এটি সমাদৃতভাবে চাষ করা হয়। এটি একটি আশ্চর্যজনক আকার পেতে পারে, যা এটি বিশ্বের বৃহত্তম সবজিগুলোর মধ্যে একটি করে তোলে। সবচেয়ে চিত্তাকর্ষক উদাহরণ নরফর ইউক থেকে কেন্ডেন নামে এক ব্যক্তি এই শশাটি চাষ করেছিলেন, যা 2008 সালে বিশ্ব রেকর্ড ভেঙেছিল যখন এটি 20 কেজি ওজনে পৌঁছেছিল। বিশ্বের অন্যান্য অংশে সাধারণত এগুলোকে অন্য নামে ডাকা হয়। শশা নলাকার এবং সাধারণ একটি সবুজ চামড়ার আবৃত। চাষিরা সাধারণত বসন্তের শেষের দিকে বীজ রোপণ করে এবং গ্রীষ্মের শেষের দিকে ফসল কাটে যখন ফলের চামড়া শক্ত এবং চকচকে হয়। কীটপতঙ্গ এবং রোগের জন্য উদ্ভিদের উপর নজর রাখা অপরিহার্য, কারণ এগুলি বৃদ্ধিতে বাধা দিতে পারে। একটি বিশাল শশা অনেক উদ্যান পালকের জন্য সন্তোষজনক চ্যালেঞ্জ। ইংল্যান্ডে শশা ক্রমবর্ধমান প্রতিযোগিতার একটি জনপ্রিয় ঐতিহ্য, যা প্রায়শই স্থানীয় শোতে দেখা যায়। অনুশীলনের জন্য উল্লেখযোগ্য দক্ষতা এবং উৎসাহের প্রয়োজন, কিন্তু ফলাফল বৃদ্ধির জন্য প্রকৃতির ক্ষমতা একটি অসাধারণ প্রদর্শন। এই প্রতিযোগিতার মাধ্যমে সম্প্রদায়ের অনুভূতি তৈরি হয়। দৈত্যাকার শাকসবজির জন্য একটি ভাগ করা আবেগের সাথে ব্যক্তিদের একত্রিত করে। আনারস। যদিও সাধারণ আনারস ইতিমধ্যে একটি বড় ফল, জায়ান্ট আনারস এটিকে অন্য স্তরে নিয়ে যায়। বিশ্বের বৃহত্তম আনারস 2011 সালে অস্ট্রেলিয়ায় 72 সেমি উচ্চতা এবং 18 পাউন্ড সহ একটি রেকর্ড গড়েছিল। নিয়মিত আনারস দৈত্যাকার আনারসের একটি রুগ্ন সবজি থেকে সোনালী বাদামি ত্বকের একটি মুকুটযুক্ত পাতা রয়েছে। ভিতরে রসালো উজ্জ্বল হলুদ মাংস
প্রকাশ করে, যা মিষ্টি এবং সামান্য টাট। আকার সত্ত্বেও দৈত্য আনারস নিয়মিত আনারসের মতো একই স্বাদ বজায় রাখে। একটি দৈত্যাকার আনারস চাষ করার জন্য চাষিদের অবশ্যই একটি গ্রীষ্মমণ্ডলীয় ও উপগ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু সরবরাহ করতে হবে, যাতে সংকুচিত মাটি থাকে। তাদের নিয়মিত পানি এবং সূর্যের তাপ প্রয়োজন। ফলটি সাধারণত রোপণের প্রায় 18 থেকে 24 মাস পরে কাটা হয়, একটি দীর্ঘ প্রক্রিয়া যা ফলের উল্লেখযোগ্য আকারে প্রতিফলিত হয়। দৈত্য আনারস উৎপাদন প্রকৃতির বৈচিত্র্য এবং সর্বোত্তম অবস্থার মধ্যে অসাধারণ বৃদ্ধির সম্ভাবনা প্রদর্শন করে। আনারসগুলি কেবলমাত্র ফলের চেয়ে বেশি নয়, এগুলো প্রকৃতির বিস্ময়ের প্রতীক, যা রোগী যত্ন এবং উৎসর্গের মাধ্যমে কি অর্জন করা যায় তার অনুসারক হিসেবে পরিবেশন করে। বাঁধাকপি উদ্ভিদ বিশ্বের বিশাল প্রতিযোগীদের মধ্যে দৈত্যাকার বাঁধাকপি, আর এই বাঁধাকপির ওজন 138 পাউন্ডের মতো। আকৃতি এবং রঙে তাদের ছোট অংশের সাথে সাদৃশ্যপূর্ণ, কিন্তু প্রশস্ত ঘন পাতার সাথে একটি বিশাল আকারের বৃদ্ধি পায়, যা একটি কম্প্যাক্ট মাথার চারপাশে শক্তভাবে মোড়ানো হয়। তাদের স্বাদ নিয়মিত বাঁধাকপির মতোই, যা এগুলো বিভিন্ন ধরনের রঞ্জন সম্পর্কীয় ব্যবহারের জন্য উপযুক্ত করে তোলে। দৈত্যাকার বাঁধাকপি বাড়ানোর জন্য একটি দীর্ঘ ক্রমবর্ধমান ঋতুর প্রয়োজন হয়, সাধারণত প্রায় 120 দিন। এই গাছগুলির জন্য সমৃদ্ধ ভালো নিষ্কাশিত মাটি এবং প্রচুর সূর্যের তাপ এবং পানি প্রয়োজন। চাষিদের অবশ্যই তাদের গাছগুলি কীট এবং রোগের জন্য সাবধানে পর্যবেক্ষণ করতে হবে, যা একটি বাঁধাকপির ফসলকে দ্রুত ধ্বংস করতে পারে। তাদের আকারের কারণে বাঁধাকপির প্রচুর পুষ্টির প্রয়োজন হয়, যা প্রায়শই কম্পোস্ট এবং সার আকারে সরবরাহ করা হয়। বিশালাকার বাঁধাকপির চাষ আলাস্কার মতো জায়গায় একটি জনপ্রিয় বিনোদন হয়ে উঠেছে, যেখানে গ্রীষ্মের দীর্ঘ দিনগুলি আদর্শ ক্রমবর্ধমান পরিস্থিতিতে সরবরাহ করে। সবচেয়ে বড় বাঁধাকপি উৎপাদনে গর্বিত কৃষকদের সাথে প্রতি বছর প্রতিযোগিতা করা হয়। এই ইভেন্টগুলি প্রকৃতির এত বড় সবজি উৎপাদন এবং অসাধারণ দক্ষতা এবং সেই সাথে চাষিদের উৎসর্গের প্রমাণ দেয়। পেঁয়াজ স্কটল্যান্ডে উৎপন্ন বৃহত্তম সবজির জগতে পেঁয়াজের একটি বিশেষ স্থান রয়েছে, এবং এই জাতটি তার আকার এবং গন্ধের জন্য বিখ্যাত। পিটার গ্লাক্সবর্গ দ্বারা জন্মানো সর্বকালের বৃহত্তম কলসি পেঁয়াজের ওজন ছিল 17 পাউন্ড, এবং 2012 সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে রেকর্ড করা হয়েছিল। এই বৃহত্তাকার পেঁয়াজের আকৃতি এবং একটি হালকা সোনালী চামড়া রয়েছে। তাদের আকার সত্ত্বেও কোলস পেঁয়াজ একটি মিষ্টি মৃদু স্বাদ বজায় রাখে, যা তাদের রান্নার জন্য জনপ্রিয় করে তোলে। এই বিশালাকার পেঁয়াজ চাষের জন্য শীতল জলবায়ু এবং দীর্ঘ ক্রমবর্ধমান ঋতুর প্রয়োজন। তারা সমৃদ্ধ ভালো নিষ্কাশন মাটি পছন্দ করে এবং প্রচুর জল এবং সূর্যালোকের প্রয়োজন হয়। কীটপতঙ্গ ও রোদ প্রতিরোধে সতর্ক দৃষ্টি দিতে হবে, কারণ এগুলো পেঁয়াজের বৃদ্ধিকে বাধাগ্রস্ত করতে পারে।